সেহরির জন্য মুরগির মাংস হতে পারে একটি আদর্শ খাবার, কারণ মুরগির মাংস অপরিহার্য পুষ্টির এক সমৃদ্ধ উৎস, যা সুস্থতা বজায় রাখার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুরগির মাংস খাওয়ার একটি প্রাথমিক সুবিধা হলো এর উচ্চ প্রোটিন। এতে প্রোটিনের পরিমাণ বেশি আর চর্বির পরিমাণ কম। আমরা জানি রোজা রাখতে হলে সারাদিন উপোস থাকতে হয়, তো এই জন্য সেহরির খাবারটা হওয়া উচিত একটু সুস্বাস্থ্যকর, আর মুরগির মাংস হতে পারে এর জন্য বেস্ট একটা চয়েস। অনেকে দেখেছি আবার গরুর মাংসও খেয়ে থাকেন সেহরিতে, তবে আমার জন্য মনে হয় এটি একটু ভারী হয়ে যায় বেশি। এই জন্য পার্সোনালি আমি মুরগির মাংসটা খুব বেশি পছন্দ করি, বিশেষ করে রমাদান মাসের জন্য। তাই আমিও আজকে সেহরির জন্য রান্না করে ফেললাম মুরগির মাংস, তাও আবার দেশি মুরগির মাংস। এই জন্য উপকরণ হিসেবে আমি নিয়েছি আলু, তারপর দেশি মুরগির মাংস, পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আমি যেহেতু এগুলো রান্না করব আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। এখন চুলায় কড়াই বসিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল করে ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। আজকে মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি, আসলে এটা আমার মনের উপর ডিপেন্ড করে। আমি এক এক সময় এক এক রকম করে মাংস রান্না করে থাকি, এতে আমার মনে হয় মুরগির মাংসের ফ্লেভারটা চেঞ্জ হয়, কারণ সবসময় গতানুগতিকভাবে রান্না করলে মাংসের টেস্টটা একই আসে আর খেতে ওটা অত বেশি ভালো লাগে না। তো মাংসগুলো আমি ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ অ্যাড করে দিয়েছি, সাথে একটু পানি মিশিয়ে দিয়েছি যাতে মশলাগুলো একটু ভালো করে কষানো হয়। এখন আমি আর কোনো পানি ইউজ করব না, এই পানি ছাড়াই মশলাগুলো যতক্ষণ বেশি কষানো হবে মশলার সাথে মাংসটা অত বেশি মিশা হয়ে যাবে। আমার মশলা কষানো শেষ, এই পর্যায়ে আমি এসে কিছু পানি অ্যাড করব, ভালো মতোই পানি অ্যাড করব, যেহেতু অনেকক্ষণ ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলা কষানোটা যত ভালো হয় মাংসের স্বাদটা অত বেশি ভালো হয়। এখন আমি পানি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব, পানি, মশলা, মাংস সব একসাথে। আজকের মাংসটাতে আমি মশলার পরিমাণটাও কম দিয়েছি, যেহেতু আমরা সারাদিন উপোস থাকি, তো আমাদের অ্যাসিডিটির সমস্যাটাও বেড়ে যায়। মশলা কম খেলে দেখা যাবে যে আমাদের অ্যাসিডিটির পরিমাণটা কম হবে। এই জন্য পুরো রমজান মাস জুড়ে আমি অন্য যাই তরকারি রান্না করেছি সবগুলোতে চেষ্টা করেছি আমি মশলার পরিমাণটা কম রাখার জন্য। এতে করে আমি সহ আমার পরিবারের সকলের সুস্থতাটা আমি একটু হলেও নিশ্চিত করতে পারি। বাকিটা তো আল্লাহর হাতে, আল্লাহ যদি ভালো রাখে। কিন্তু একটু সুস্থ থাকতে আমরা তো চেষ্টা করতেই পারি বাড়তি। মাংসটার কালার এই পর্যায়ে খুব সুন্দর এসেছে। আর আরেকটা কথা বলে রাখি, আমি আজকে একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছি। রমজান মাসে সবাই কেন জানি একটু বেশি ঝাল খেতে চায়, ঝাল খেলে নাকি মুখের রুচিটা বাড়ে। এর মধ্যে শেষ হয়ে গেল আমার আজকের রান্না।